আমি বিশ্বাস করি যে সকল চাষিরা পাবদা মাছ উৎপাদন করতেছেন সম্প্রতি সময়ে 50% লাভ হবে। কেননা আমরা যদি মোটামুটি 60 কেজি পাবদা মাছে যদি আমরা 9,000 টাকা খরচ করি, আমরা 18,000 টাকার মাছ অনায়াসে বিক্রি করতে পারবো। এটা হল প্রিয় মাছ চাষি ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি খন্দকার জুয়েল ইমাম, নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশ কিং এয়ারটেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন যে আমি সারা বাংলাদেশে দেশের বাইরে থেকে বিভিন্ন ধরনের এয়ারটেল আমদানি করে ইতিপূর্বে বিগত 10 বছর যাবৎ সাপ্লাই করে যাচ্ছি, আগামীতেও করবো ইনশাআল্লাহ আপনাদের সুবিধার জন্য। আজকে আমি যে ভিডিও নিয়ে কথা বলবো সেটি হলো আমাদের পুকুরে কম্পোজিট চাষের প্রধান যে অন্তরায়, সেটা হলো আমাদেরকে অবশ্যই পাবদা মাছ চাষ করতে হবে। কারণ পাবদা মাছ হলো আমাদের একটি মিরাক্কেল মাছ, যেটা প্রতি শতাংশে আমরা যদি মনে করি যে 70 থেকে 80 কেজি পর্যন্ত আমরা পাবদা মাছ উৎপাদন করতে পারবো, এবং সেটার পাশাপাশি আমাদের সকল স্তরে মিশ্র কার্প মাছ অবশ্যই আমরা ছাড়তে পারবো। এখন আমরা আসি পাবদা মাছ আমরা কিভাবে ছাড়বো, আমরা কতটুকু উৎপাদনের জন্য আমরা কতটুকু ছাড়বো। আমরা অবশ্যই যদি একটা পুকুরে 1000 পাবদা মাছ টিকিয়ে রাখতে পারি, তাহলে আমাদের যদি মোটামুটি ধরেন যদি 100 কেজিতে 4 কেজি মাছ হয়, 100 পিসে যদি 4 কেজি মাছ হয়, অর্থাৎ 100 পিস মাছ 25টায় যদি আমরা কেজি নিয়ে আসি, তাহলে আমাদের 4 কেজি মাছ হয়। আমরা যদি 20টায় কেজি আনি তাহলে 5 কেজি মাছ হয়। আমরা যদি 15 টাকা কেজি আনতে পারি তাহলে আমাদের 6 কেজি মাছ হবে। এখন যদি আমরা 6 কেজি মাছ নিয়ে আসতে পারি 100 পিসে, তাহলে আমরা 1000 পিস মাছ থেকে আমরা 60 কেজি মাছ আহরণ করতে পারবো। এখন 1000 পিস মাছ যদি আমরা টিকে রাখতে চাই, তাহলে আমাদের আরও 20 থেকে 30% মাছ আমাদেরকে অবশ্যই বেশি ছাড়তে হবে। আমরা যদি 20% মাছ বেশি ছাড়ি, তাহলে আমাদের 250 পিস মাছ আমাদের বেশি ছাড়তে হবে। তাহলে আমরা 1250 থেকে 1300 পিস মাছ আমরা প্রতি শতাংশে ছাড়তে হবে। 60 থেকে 70 কেজি বা 65 কেজি আমরা উৎপাদন নেওয়ার জন্য। এখন আসেন যে এই পাবদা মাছের পোনাগুলো আমরা কিভাবে কিনবো। আমরা পাবদা মাছের পোনা অবশ্যই কিনতে হবে যে পুকুরগুলোতে পাবদা মাছ উৎপাদন হচ্ছে, হেচারিগুলোতে, যেমন আমাদের পাবদা মাছের হেচারি আছে। আমরা পাবদা মাছ সাপ্লাইয়ের পূর্বে আমরা যে পিন মাছ, আমরা যে ক্যাট মাছগুলো, আমরা সেগুলো কিন্তু ওই নেট দিয়ে বের করে দিয়ে আমরা মাথা মাছগুলো ধরে সাপ্লাই দিয়ে থাকি। তাতে করে কি হয়, আমাদের এমনি পাবদা মাছ চাষে 3টা ধরনের হয়ে থাকে। একটা বোয়াল মাছের লেজের মতো হয়, একটা মাঝারি হয়, একটা ছোট হয়। এভারেজে কিন্তু আমাদের ওয়েটটা 15 থেকে 18 টাকা কেজি বা 20 টাকা কেজি বা 25 টাকা কেজি আমরা বিক্রি করতে পারি। এখন আমরা এই পুকুরগুলোতে আমরা যদি পাবদা মাছ দেই, 100% পুকুরে আমরা অবশ্যই যদি 60 কেজি করে উৎপাদন করি, তাহলে আমাদের 1,20,000 বা 30,000 মাছ যদি আমরা একটা 100% পুকুরে দেই, তাহলে আমরা ধরে নিতে পারি যে আমাদের 2 থেকে 2.5 টন মাছ আমরা অনায়াসে পাবো। কারণ আমাদের 10% যদি 60 কেজি মাছ যদি আমরা প্রতি শতাংশে করি, তাহলে 10% কিন্তু আমাদের মাছ আসে 600 কেজি, 20% 1200 কেজি, 30% 1800 কেজি, 3% আমাদের আরও 200 কেজি। আমরা 2000 কেজি বা 2200 কেজি মাছ আমরা উৎপাদন করতে পারবো। তাহলে কি হলো, আমাদের 3 বিঘা 100% আমরা 6000 থেকে 6500 কেজি মাছ আমরা উপরের স্তরে, যেটা পানির আধাতের মধ্যে মানে 1 ফিটের মধ্যে তাদের বিচরণ থাকবে, এবং তারা বিভিন্ন ধরনের পোকামাকড় এবং আমাদের যে সোর্সিং ফিড এগুলো খাবে, কিছু আমাদের প্রাণীকণাগুলো খাবে, জুপ্ল্যাঙ্কটনগুলোও খাবে, এবং আমাদের অল্প কিছু ফাইটোপ্ল্যাঙ্কটনগুলো খাবে। এবং আমরা পাশাপাশি আমরা সিলভার মাছ এবং কাতলা মাছ, ব্রিগেড মাছ আমরা স্তর অনুযায়ী সেট করব। প্রথম স্তরে আমরা মাঝের স্তরে রুই এবং আমরা গ্লাস কাপ সেট করব। আমরা নিচের স্তরে গিয়ে আমরা আবার প্রতি শতাংশে 1000 থেকে 1200 পিস বা 1500 পিস করে আমরা দেশি ট্যাংরা করতে পারি, যেটার রোগ ব্যাধি ভাইরাস খুব কম, যেটা আমাদের হেচারি থেকে আপনারা নিতে পারবেন, আমরা সোর্সিং করে আপনাদেরকে পৌঁছে দিতে পারবো। পাশাপাশিভাবে আমরা যে 1500 পিস আমরা ট্যাংরা দিতে চাচ্ছি, সেখানে যদি আমরা 500 পিস শিং দেই, 1000 পিস ট্যাংরা দেই, আমাদের কিন্তু এভারেজে আবারও 20 টাকা কেজি আসবে। সেইখানে কিন্তু
আমরা 40 থেকে 50 কেজি উৎপাদন পাবো। এবং আমরা প্রতি শতাংশে আমরা 100 করে মাগুর মাছ যদি দেই, তাহলে আমাদের দেখা যাবে 33 শতাংশে 3300 10,000 আমরা মাগুর মাছ দিতে পারবো। মাগুর মাছটা আমাদের কিন্তু 5টা 6টা কেজি পাবো যদি আমরা দেশি সাইজেরটা, যেটা মুখ গোলাকার টাইপের, চ্যাপটা না গোলাকার টাইপের যদি আমরা দেই। এবং আমরা নিচের স্তরে যে মাটি স্তরে আমাদের ট্যাংরা শিং মাগুর থাকলো, আমরা সেখানে কিছু মৃগেল এবং আমরা মিরর কাপ আমরা কালীবাউস দিতে পারবো। এবং আমরা এই কম্পোজিট চাষগুলো যদি করি, আমাদের প্রধান চাষটা হলো পাবদা মাছ। কারণ পাবদা মাছ আমাদেরকে অবশ্যই একটা পোনা যদি 1 টাকা বা 1 টাকা 20 পয়সা দাম হয়, তাহলে আমাদের 1000 পোনার দাম 1200 টাকা যদি হয়, আমরা 1200 টাকায় কিন্তু 60 কেজি মাছ উৎপাদন করব। সেইখানে আমাদের 60 কেজি মাছ উৎপাদনের জন্য আমাদের 60 কেজি ফিড লাগবে যদি আমরা এরটরে চাষ করি। কারণ পাবদা মাছ অত্যন্ত মিরাক্কেল একটি মাছ এবং এইটার কিন্তু অনেক ফিড লুকোচুরি হয়। কারণ এখানে যদি অক্সিজেন লেভেলটা অনেক কম বেশি করে, তাহলে গ্রোথ ফ্ল্যাকচুয়েশন হয়, গ্রোথ আপ ডাউন করে। সেই ক্ষেত্রে কিন্তু 2 কেজি 2.5 কেজি ফিডেও অনেক সময় মাছ হইতে চাবে না যদি আমরা অক্সিজেনের স্বল্পতার মধ্যে রাখি। যার কারণে আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে প্রত্যেকটা পুকুরেই আমরা পাবদা মাছের জন্য মিনিমাম 2টি ধরনের এরোটর আমরা স্থাপন করব। এবং আমি বিশ্বাস করি যে সকল চাষিরা পাবদা মাছ উৎপাদন করতেছেন, সম্প্রতি সময়ে 50% লাভ হবে। কেননা আমরা যদি মোটামুটি 60 কেজি পাবদা মাছে যদি আমরা 9,000 টাকা খরচ করি, আমরা 18,000 টাকার মাছ অনায়াসে বিক্রি করতে পারবো। এটা হলো আমাদের সময়ের চ্যালেঞ্জ। আমরা সেগুলোকে মোকাবিলা করব এবং আমরা আগামীতে মাছ চাষ করব। দেশি প্রাকৃতিক মাছগুলো আমরা বাজারে সোর্সিং করার চেষ্টা করব। তাতে একদিকে আমরা লাভবান হব, আর একদিকে আমাদের ভোক্তা পর্যায়ে সহজস্বত্বে এই মাছগুলো টাকা দিয়ে তারা কিনতে পারবে। এবং আমরা মেডিসিন কেমিক্যাল মুক্ত মাছ চাষ করার প্রত্যাশা রেখে আগামীর মাছ চাষে আমরা সঠিক এবং সুন্দরভাবে আমরা উত্তরোত্তর এগিয়ে যাওয়ার প্রত্যাশা রেখে আমাদের চ্যানেলের পক্ষ থেকে, আমার কোম্পানির পক্ষ থেকে সবার শুভকামনা করছি। এবং আগামীতে যে সিজন চালু হচ্ছে, এই সিজনে আমরা সবাই কামিয়াবি হব, সফলতা লাভ করব। সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মাছ চাষের সফলতা কামনা করে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।